আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমাদের আজকের আলোচনার মূল বিষয় টিউনিং কি বা টিউনিং বিষয়টা কি। আমরা যে বলি টিউন 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 বিষয়টা কি। টিউন হচ্ছে অ্যাকচুয়ালি সহজ ভাষায় বলতে গেলে যে সবগুলো তারের মাঝে বা স্ট্রিংসের মাঝে একটা সমন্বয় তৈরি করা, একটা রিলেশন তৈরি করা, যেন আমরা কোনো সুর বাজানো হলে সুরের সিকোয়েন্স বা ধারাবাহিকতা যেন ঠিক থাকে। একটা উদাহরণ দিয়ে বললে আপনাদের জন্য বুঝতে আরও সহজ হবে। মনে করেন একটা ঝুড়িতে অনেকগুলো ফুল আছে, সেই ফুলগুলোকে কিন্তু আমরা ফুলের মালা বা ফুলের তোড়া বলবো না, কিন্তু যখন একটা প্রক্রিয়ার মাধ্যমে যাবে তখন কিন্তু তাকে আমরা ফুলের মালা বা ফুলের তোড়া বলবো। তেমনি এখানে যে শব্দগুলো হচ্ছে প্রত্যেকটা শব্দই কোনো না কোনো সুরের অংশ, কিন্তু এর ধারাবাহিকতা তখনই ঠিক থাকবে যখন আপনার গিটারে টিউনিং করা থাকে। মোটামুটিভাবে বলতে গেলে প্রায় সকল ইনস্ট্রুমেন্টসে টিউন লাগে। তার মাঝে কিছু আছে আপনার নিজে করে নিতে হয়, কিছু আছে মেক করার সময় তৈরি করা হয়। যেমন কিবোর্ডে ধরেন আপনার কিবোর্ড যখন প্রস্তুত করা হয় তখনই তারা টিউন ফিক্সড করে দেয়। হারমোনিয়াম কিছুদিন পর পর টিউন করে নিতে হয়, গিটার অলওয়েজ টিউন করে নিতে হয়, তবলা যারা বাজান আপনারা দেখেছেন তবলা টিউন করে নিতে হয়, বাঁশি যারা বাজান ওনারা বিভিন্ন স্কেলের সঙ্গে সামঞ্জস্য করে বাঁশি বাজান। সহজ ভাষায় এক কথায় বলতে গেলে টিউন হচ্ছে সবগুলো তারের মধ্যে সমন্বয় তৈরি করা, যেন আমাদের সুরের ধারাবাহিকতা ঠিক থাকে। সে এক্সাম্পল ধরেন আমি এখানে একটি সুর বাজাচ্ছি, দেখেন প্রত্যেকটা সুরের ধারাবাহিকতা ঠিক আছে। এখন যদি আমার টিউন ঠিক না হতো, এই সিকোয়েন্সে আমি বাজাইতাম, এই ফ্রেড, এই ফিঙ্গার, এই নোট, এইগুলো বাজাইতাম, কিন্তু দেখা যেত আমার সুরের ধারাবাহিকতা ঠিক থাকতো না। তাহলে সহজ ভাষায় বলতে গেলে সুরের ধারাবাহিকতা ঠিক রাখার জন্য সবগুলো তারে আমাদের সমন্বয় তৈরি করতে হয়, আর সেই সমন্বয় করে পদ্ধতির নাম হচ্ছে টিউন। আমরা নেক্সট লেভেলে বিস্তারিত টিউন সম্পর্কে আরও জানবো এবং কীভাবে করতে হয় আপনাদেরকে ধাপে ধাপে আমি শেখাবো ইনশাল্লাহ। আর আমার ভিডিও যদি আপনাদের কাজে আসে, উপকারে আসে, তাহলে যারা ফেসবুক থেকে আছেন প্লিজ ফলো দিয়ে রাখবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে পিবি স্ট্রিংস স্কুল, সেটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমরা নেক্সট ভিডিওতে শিখব রাইট হ্যান্ড, স্পেশালি ডান হাত কীভাবে ব্যবহার করতে হয়। কারণ আপনার গিটারিস্টদের ক্ষেত্রে দুই হাতই সব, আপনার লেফট হ্যান্ডের পজিশন, রাইট হ্যান্ডের পজিশন, পিক একটা ছোট্ট একটা বিষয় দেখতে, কিন্তু এর ব্যবহার অনেক বিস্তৃত। এই পিকের উপর ডিপেন্ড করে আপনার অনেক ধরনের প্লেয়িং স্টাইল। আর পিক ধরা, ডান হাত পজিশনে রাখা, বাম হাত পজিশনে রাখা, এর উপর নির্ভর করতেছে আপনার নেক্সট লেভেলের প্লেয়িং। আমি খুব সাধারণ একজন মিউজিশিয়ান, পাড়াগাঁয়ের মিউজিশিয়ান, তো যাই আমার অভিজ্ঞতা থেকে টুকটাক শিখেছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। যদি কারো আমার ভিডিও দেখে একটু উপকার হয় তাহলে আমার ভিডিও সাকসেস। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড বাই, আসসালামু আলাইকুম।